যার আগে গেল জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ভারতকে আমরা চাইলে কিন্তু আমরা একটু সচেতন হলে ভারতকে আমরা সাইজ করতে পারি। বললেন যে কিভাবে? হ্যাঁ, সত্যি ভারতকে আমরা মাইনকার চিপায় ফেলে দিতে পারি, কারণ ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। যখন আমাদের কোনো কিছু লাগে তখন তারা ইচ্ছাকৃতভাবে সেটা বন্ধ করে দেয়। উদাহরণস্বরূপ পেঁয়াজ যখন প্রয়োজন তখন তারা বন্ধ করে দেয়, দাম বাড়িয়ে দেয়। আবার আমাদের শুষ্ক মৌসুমে তারা পানি বন্ধ করে রাখে, আমাদের বর্ষা মৌসুমে তারা পানি ছেড়ে দেয়। তারা ইচ্ছা মতো আমাদেরকে, আমরা স্বাধীন হওয়ার পর থেকে নির্যাতন করছে। ভারত যেভাবে পানি দিয়ে আমাদের নির্যাতন করছে, সেভাবে চীনও চাইলে ভারতকে পানি দিয়ে নির্যাতন করতে পারবে। কারণ বাংলাদেশের ভূখণ্ড থেকে ভাগীরথীর ভূখণ্ড কিছুটা উঁচু, ওদের ওই পাহাড় পরিবেশে পানিগুলা আসে, আমাদের এই পানিটা আসে আবার চীন থেকে, উৎপত্তি চীন থেকে এই পানিগুলো ভারত হয়ে বাংলাদেশে ঢুকে। তো আজকে তিস্তা ব্যারেজ দেওয়ার কেন কথা উঠছে? এই ব্যারেজটা ভারতকে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা 15 বছর আগে, কিন্তু ভারত 10 বছর আগে ভারত কোনো কিছু করে নাই। যার কারণে ওইখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে যখন কোনো কিছু করে না, তখন এটার আর ভারতের সাথে ওই চুক্তি আর থাকে না, তাদের চুক্তি খারিজ হয়ে গেছে। তখন বাংলাদেশের সাথে তারেক রহমান এটা চীনকে দিয়ে দিয়েছে। ভালো কাজ করেছে, মানুষ খুশি হয়েছে যে চীন এখানে দেওয়াতে ভারত এখন মাথা খারাপ। এখন এখানে চীন বিলিয়ন বিলিয়ন ডলার ঢালবে এবং চীনের ইঞ্জিনিয়াররা আসবে, ইঞ্জিনিয়াররা থাকবে। এরপরে নিরাপত্তার জন্য চীনের সেনাবাহিনীও আসতে পারে, কারণ বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, তাদের সেনাবাহিনীও আসতে পারে। আমরা বলবো সেই সেনাবাহিনী ওই 30টা ব্যারেজ পাহারা না দিয়ে ভারত বাংলাদেশ বর্ডারে চলে যাক, এটা হলে ভালো হবে। আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দেয়, প্রতিনিয়ত আমাদেরকে অস্বস্তিতে ফেলে, আমাদের খারাপ যায়। এখনও পর্যন্ত হাসিনা আজকে 2 বছর হয়ে গেছে বাংলাদেশের বিচারিত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আদালতের রায়ে সাবেক এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনও ফেরত দেয়নি। 2-3 দিন আগে সে একটা সাক্ষাৎকার দিয়েছে রয়টারকে,
সে ডিসেম্বরে ফিরে আসবে। আরে ভাই, ডিসেম্বরে আসবে কেন? তুমি কালকে আজকে চলে আসো, তুমি বাংলার মানুষ অপেক্ষা করছে তোমাকে। এই সমস্ত ফাও কথা তুমি 2 বছর ধরে বলে আসছো। হ্যাঁ, তুমি কোনো পাগল আছে দুনিয়াতে মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে দেশে ফেরা? মৃত্যু পরোয়ানা তার উপর আছে, ফাঁসি। এখন এই তিস্তা ব্যারেজ নিয়ে আমাদেরকে চিনিয়ে দিতে হইতো না যে ভারত যদি নদীর পানি আমাদেরকে ঠিকভাবে করতো, পানি চুক্তি করতো। এই মমতা ব্যানার্জির কারণে আমরা পানি চুক্ত করতে পারিনি ভারতের সাথে, যেটা মনমোহন সিং থাকার সময়। মমতা ব্যানার্জি বাংলাদেশে আসে নাই। এই আরেকটা চালবাজ মহিলা, বাংলাদেশের বিপক্ষে কাজ করা মহিলা এই মমতা ব্যানার্জি। আপনারা কেউ যদি তারে চিনতে না পারেন, চিনে রাখেন ভালো করে। এবার ক্ষমতা থেকে দূর হয়েছে, ভালো হয়েছে সে। এইখানে আমাদের হাদিকে হত্যা করে, কে হত্যা করে সব জানে সে। সে বলছে, এখন কেন বলছে যে তুমি আগে বলো নাই কেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে হাদিকে হত্যা করা হয়েছে। এটা অনেকে মির্জা আব্বাসকে সন্দেহ করছে, আমি জানি না, এগুলো এখনো প্রমাণিত না। প্রমাণিত না হলে এগুলো সম্বন্ধে কোনো কথা বলা যাবে না। এখন তিস্তা পানি যদি তোমরা ঠিকভাবে ন্যায্য পানি যদি চুক্তি করতে, পানি হিসাবে যদি আমাদেরকে দিতে, বাঁধ এইভাবে বাঁধ বেঁধে দিয়ে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেওয়া, শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে রাখা, নিজেদের সাথে ব্যবহার করা, এগুলি যদি না করতে, তাইলে আমাদের আজকে চীনকে ডাকতে হতো না। চীনকে ডেকে এখানে এই তিস্তা ব্যারেজের জন্য চীনকে কাজ না দিলেও চলতো, কিন্তু বাধ্য হয়েছে আমরা আমাদের অস্তিত্ব রক্ষা, দেশের স্বার্থে। মানুষ এটাতে সাধুবাদ জানাতে তারেক রহমানকে। এখন প্রসঙ্গে আরেকটা আসা যাক, সেটা হচ্ছে বন্দর, মোংলা পোর্ট, মোংলা বন্দর। এই মোংলা বন্দরটা ভারতকে দেওয়া হয়েছিল, ভারত কোনো কাজই করেনি। এখানে ইয়ে করার কথা, অনেক মিল কারখানা করার কথা, এটা একটা জিনিস করার কথা, কিচ্ছু করে নেই। যার পরে এটাও চুক্তি বাইরে গেছে। এখন মোংলা বন্দরটা চীনকে দেওয়া হয়েছে। চীন এখন এটার দায়িত্ব নিয়েছে এবং চীন এখানে হাব বানাবে। কিসের হাব? এটা ইন্ডাস্ট্রিয়াল হাব। এর মধ্যে আবার তুরস্ক বগুড়ার ওইখানে, না কোন জায়গায়, বগুড়ার ওইখানে সম্ভবত ড্রোন কারখানা বানাবে। এই সব কিছু নিয়ে ভারত এখন বেজায় দিশেহারা। ভারত যদি আমাদেরকে পুষিন না করতো, আমাদের যদি ফেলানি এবং হাজার হাজার মানুষকে যদি হত্যাকাণ্ড না করতো, বাংলাদেশের সাথে যদি সম্পর্ক ভালো থাকতো, ভালো রাখতো, বাংলাদেশের স্বার্থও দেখতো, তাইলে এই ভারতকে বাংলাদেশের মানুষও পছন্দ করতো। এই মোদি সরকার হচ্ছে একটা কট্টর ইসলাম বিরোধী সরকার। এদের কাজ হচ্ছে দুনিয়া থেকে ইসলামকে শেষ করে দেওয়া। মোদির সম্ভব না, মোদির 14 দাদা আসলে ইসলামকে শেষ করা যাবে না। এটা আল্লাহ প্রেরিত একটা ধর্ম, আল্লাহ প্রেরিত একটা দিন। এই দিনকে যতই দাবাইতে চাইবে ততই। আর তোমরা তো বলো তোমরা সনাতন ধর্ম, সবচেয়ে পুরানো ধর্ম, তাইলে তোমাদের একটা দেশ কেন দুনিয়াতে? হ্যাঁ, ইসলাম তো 1400 বছর, 1450 বছর আগে এসছে। এখন পৃথিবীতে ইসলামিক দেশ আছে 66 ইসলামিক দেশ আছে। তোমরা হুমকি দাও। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক, মরহুম জিয়াউল হক একটা কথা বলেছিলেন, সত্যই বলেছিলেন, ভালোই বলেছিলেন। উনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে তোমরা একটা দেশ, আমরা 66টা আরব দেশ, মুসলিম দেশ, সবগুলা মিলে আক্রমণ করলে তোমাদের দেশের মাটিও থাকবে না, মাটির সাথে সব কিছু মিশিয়ে যাবে, অস্তিত্ব চলে যাবে বিশ্বের মানচিত্রে। ভালোই বলেছে। তো তোমরা আমাদেরকে এই বিভিন্ন রকম হত্যাকাণ্ড, আমাদের অবৈধ শাসককে 16 বছর থাকতে সহায়তা করেছো তোমরা। তোমাদের মন মতো ছিল হাসিনা, উঠতে বসলে উঠতো, বসতে বললে বসতো। আজকে পারে না, ডক্টর ইউনূসকেও পারতেছে না এবং তারেক রহমানকেও পারতেছে না। তারেক রহমান নীতি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট দেশের সাথে থাকবে না, সব দেশের সাথে অস্ত্র চুক্তি করবে, যেটা দরকার সেটা করবে, সবার উপর ডিপেন্ড করবে, একজনের উপর ডিপেন্ড করবে না। সামনে শোনা গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির আসলে ভালোই হতো, চুক্তি হবে বাংলাদেশের আসলে, এবং পাকিস্তানের সাথেও চুক্তি হবে। চুক্তি কিছু অলরেডি হয়ে গেছে। এগুলিতে ভারতের ঘুম হারাম, ভারতের মাথা ব্যথা।
এগুলি তোমরা যদি আমাদেরকে ভয়ভীতি না দেখাতে, কথায় কথায় চট্টগ্রাম নিয়ে দিবে, কথায় কথায় রংপুর নিয়ে দিবে, কথায় কথায় খুলনা নিয়ে দিবে, তোমরা এই সমস্ত কিছু যদি না করতে, তাহলে বাংলাদেশের মানুষ তোমাদের পক্ষে থাকতো, তোমাদের বিপক্ষে যাইতো না বাংলাদেশের মানুষ। তোমরা আমাদেরকে বন্ধ করে দিয়েছো। আমাদেরকে তোমরা কি বন্ধ করেছো? আমাদেরকে তোমরা বন্ধ করেছো বাণিজ্য, আমাদেরকে স্বাস্থ্য হেলথ ভিসা দেওয়া বন্ধ করেছো, চিকিৎসার জন্য যেত, এখন সেটাও বন্ধ করেছো। ক্ষতিতে তোমাদের, আমাদের ক্ষতি হয়নি। আমরা পয়সা দিলে ভাত ছিটতে বলে যে কাউয়ের অভাব হয় না, কাকের অভাব হয় না, ভাত ছিটলে আমরা ভাত ছিটলে আমরা ওদের কাক পাওয়া যাবে, এটা কোনো ফ্যাক্টর না। তোমরা তো বন্ধ করে দিয়েছিলে বেশ 1.5-2 বছর। বাংলাদেশ তো উপসব মরবে বলছিলে, কই একটা মানুষের তো দেখাতে পারো না। বরং জিডিপি, বাংলাদেশের বর্তমান জিডিপি তোমাদের চেয়ে বেশি। তোমরা বিশ্বে তোমরা নিগৃহীত হচ্ছে। এই মোদি একটা যেখানে যায় সেখানে সে তাফালিং করে, মিথ্যা ইয়ে করে। আমেরিকার প্রেসিডেন্ট তাকে খুনি বলছে, একবার না কয়েকবার করে কয়েক জায়গায় বলছে, তাকে পাত্তা দেয় না এবং বেইজ্জতি করে। দেশে দেশে গিয়ে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীদের সাথে যেই আচরণ করে মোদি, এগুলো একটা হাস্যকর বিষয় হয়ে গেছে। 1+1 বলে 11, 2 না, এটা অঙ্ক শিখাইছে। তারপর আরও অনেক কিছু, ঠিক অ্যালজেব্রারও অনেক কিছু সে বলে। মূর্খ একটা মানুষ। ভারতের সমস্যা হচ্ছে ভারত একটা মূর্খ একটা প্রধানমন্ত্রী নির্বাচন করেছে, আর এই দলটা হচ্ছে কট্টর মুসলিম বিরোধী। ভারতের অনেক মানুষ আছে যারা মোদির এই নীতিকে সমর্থন করে না। আজকে আমাদেরকে তোমরা বলছো বাংলাদেশ তোমাদের সাথে তো নেপালের সম্পর্ক ভালো নেই, পাকিস্তানের সম্পর্ক ভালো নেই, চীনের সম্পর্ক ভালো নেই, ভুটানের সম্পর্ক ভালো নেই, মালদ্বীপের সম্পর্ক ভালো নেই, শ্রীলঙ্কার সম্পর্ক ভালো নেই। আছে কার সাথে? তোমার প্রতিবেশী একটা দেশ দেখাও তোমাদের সাথে সম্পর্ক ভালো আছে, একটা দেশ দেখাও। কি হবে আমরা যদি তোমাদের থেকে ইম্পোর্ট বন্ধ করে দিই? সমস্যা আমাদের হবে না, সমস্যা হবে তোমাদের। দেখো তোমাদের সমস্যা হবে, অর্থনীতির চাকা তোমাদের বন্ধ হয়ে যাবে। পয়সা দিয়ে যে কোনো জায়গা থেকে তোমার পেঁয়াজ বন্ধ করে দিছে, পাকিস্তান দিছে, তুরস্ক দিছে, চীন দিছে, তারপর মিশরে দিছে। চাউল বন্ধ করছে, পাকিস্তানে দিছে, তারপর বার্মা থেকে এনেছে, মায়ানমার থেকে এনেছে। এখন তোমরা আমাদেরকে সব কিছু ইয়ে করতে, একটা রংপুরে আমাদের একটা বিমান ঘাটে সে ব্রিটিশ আমলে সেটাকে আধুনিক করছে, তোমাদের গাত্র দাও। তোমরা তো এর বিনিময়ে তোমরা 3-4টা ক্যান্টনমেন্ট বানিয়েছো বাংলাদেশ সীমান্তে গেছে। আমরা যখন কোনো কিছু করি তোমাদের চুলকানি উঠে যায়। আর তোমরা পারমাণবিক শক্তির অধিকারী, এত বড় একটা জনসংখ্যা অধ্যুষিত বৃহৎ একটা ভারত, চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী, তারপর তোমাদের এত গাত্রতা, তোমরা এত ভয় পাও বাংলাদেশে। অবশ্যই ভয় পাও, নাইলে তোমরা এগুলা করতে না। ভয়ে তোমরা টৈটম্ব, তোমরা নিমজ্জিত ভয়ের মধ্যে, যার কারণে এগুলা তোমরা করছো। তো সবশেষে বলি, শুধরানোর এখন আর তোমাদের সময় নেই। চীনের সাথে সম্পর্ক উত্তর বাড়বে, বাংলাদেশের পাকিস্তানের সাথে বাড়বে সম্পর্ক, আমেরিকার সাথে সম্পর্ক আছে, এবং তুরস্কের সাথে বাড়বে, ইরানের সাথেও বাড়বে। তোমরা তো ইরানে এই নরেন্দ্র মোদী যায়নি, অথচ ভারতের দুঃখে কষ্টে সবসময় ইরান পাশে ছিল। কত বড় বেঈমান প্রধানমন্ত্রী, বেঈমান জাতি। আমার এই চ্যানেলকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।